আসসালামু আলাইকুম। আমরা এখন আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করা শিখব। তো এটার জন্য প্রথমে কোন মৌলের যতগুলো আইসোটোপ থাকবে প্রত্যেকটা আইসোটোপের ভর সংখ্যাকে শতকরা পরিমাণ দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ধাপ 1। প্রথমে এই কাজটা করা লাগবে। যেমন ধরো তুমি এখানে যদি দেখো তাহলে একটা মৌল হচ্ছে এ, এটার দুটো আইসোটোপ আছে। হ্যাঁ, তো একটা আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে পি আর শতকরা পরিমাণ হচ্ছে এম। তাহলে আমরা এখানে কি করব, ভর সংখ্যাকে শতকরা পরিমাণ দিয়ে গুণ করব। তাহলে এই যে দেখো একটা আইসোটোপের ক্ষেত্রে, এই যে একটা আইসোটোপের ক্ষেত্রে ভর সংখ্যাকে শতকরা পরিমাণ দিয়ে গুণ করতে হবে। তাহলে ভর সংখ্যাটা হচ্ছে পি, পি কে গুণ করতে হবে শতকরা পরিমাণ এম দিয়ে। ঠিক আছে, তাহলে পি গুণ এম হবে, এই যে পি গুণ এম। আর অপর আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে কিউ, এটাকে অপর আইসোটোপটা শতকরা পরিমাণ দিয়ে গুণ করতে হবে। তাহলে ভর সংখ্যা কিউ কে গুণ করতে হবে শতকরা পরিমাণ এন দিয়ে, তাহলে হবে কিউ গুণ এন। এই যে দেখো কিউ গুণ এন অপর আইসোটোপের ক্ষেত্রে। ঠিক আছে, এই যে পরের আইসোটোপটার ক্ষেত্রে, এই যে অপর আইসোটোপ এটার ক্ষেত্রে। তাহলে প্রথম ধাপটা কমপ্লিট। এরপরে দ্বিতীয় ধাপে বলছে প্রাপ্ত গুণফলকে যোগ করতে হবে। তাহলে প্রাপ্ত গুণফল হচ্ছে এইটা আর এইটা, এই দুইটাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে তুমি এইটা লেখো, যোগ করো এইটা, তাহলে ধাপ 2 শেষ। এরপরে ধাপ 3-এ প্রাপ্ত যোগফলকে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই যে এটা হচ্ছে প্রাপ্ত যোগফল, এটাকে ভাগ করতে হবে 100 দিয়ে, 100 দিয়ে ভাগ করে দাও, তাহলেই হয়ে গেল। এখন আমরা একটা উদাহরণ দেখব। ঠিক আছে, একটা অঙ্ক করি। দেখো এখানে প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, ক্লোরিন 35 আর ক্লোরিন 37। তো প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ হচ্ছে 75%। দেখো এখানে শতকরা পরিমাণ দেওয়া আছে। আর ভর সংখ্যা কোনটা জানো, এই যে উপরে বাম দিকে যেটা আছে এটা হচ্ছে ভর সংখ্যা, এই কথাটা একটু মনে রাখো। তাহলে ক্লোরিনের ভর সংখ্যা এখানে 35 আর শতকরা পরিমাণ হচ্ছে 75%। প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন 37 এর শতকরা পরিমাণ হচ্ছে 25%। তাহলে এখানে ভর সংখ্যা কত বলতো, এই যে উপরে বাম দিকে যেটা আছে 37। ঠিক আছে, তাহলে ক্লোরিন 37 এর ভর সংখ্যা 37 আর শতকরা পরিমাণ 25%। তাহলে এখন আমরা কি করব, ধাপ 1 করি। ধাপ 1 কি, ক্লোরিন 35 এর ক্ষেত্রে প্রথমে তুমি ক্লোরিন 35 এর ক্ষেত্রে দেখো, তাহলে এটা কি ছিল, ভর সংখ্যা গুণ শতকরা পরিমাণ। তাহলে ভর সংখ্যা কোনটা, এই যে এটা একটু আগে কিন্তু বললাম। তাহলে হচ্ছে ভর সংখ্যা গুণ শতকরা পরিমাণ, এই যে এটা। তাহলে 35 গুণ 75, এই যে 35 গুণ 75। এবার ক্লোরিন 37 এর ক্ষেত্রে এখানে এই যে আবারও ভর সংখ্যা গুণ শতকরা পরিমাণ, ভর সংখ্যা কত 37, শতকরা পরিমাণ 25। তাহলে হচ্ছে এবার কি হবে, 37 গুণ 25। এরপরে কি করতে হবে, প্রাপ্ত গুণফলকে যোগ করতে হবে। তাহলে প্রাপ্ত গুণফল হচ্ছে এইটা আর এইটা, তাহলে এই দুইটাকে যোগ করতে হবে। তাহলে এটা লেখো যোগ এটা লেখো। এরপরে প্রাপ্ত যোগফলকে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে প্রাপ্ত যোগফল, এটাকে 100 দিয়ে ভাগ করে দাও, এই যে প্রাপ্ত যোগফলকে 100 দিয়ে ভাগ করে দাও। এখন তাহলে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা লিখে দাও। হ্যাঁ, যেটা পাইলাম এটাই হচ্ছে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে যে এটুকু, এটুকু লিখে দাও, সমানের জায়গায় সমান দাও। এই দুইটা গুণ করলে এই যে এটা পাবা। ঠিক আছে, 2625, প্লাসের জায়গায় প্লাস দাও, এই দুইটা গুণ করলে পাবা 925 ভাগ 100, এটা দিয়ে দাও, সমানের জায়গায় সমান দাও। এই দুইটা যোগ করো, যোগ করলে পাবা 3550 ভাগ 100, এটা বসিয়ে দাও। 3550 কে 100 দিয়ে ভাগ করলে পাবা 35.5। ঠিক আছে, এগুলো একটু ক্যালকুলেটরে করে ফেলতে পারো। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আরেকটা উদাহরণ দেখি। এই উদাহরণটা তোমাদের বইয়েও আছে, দিনাজপুর বোর্ডেও এসেছে। তো প্রকৃতিতে কপারের দুইটা আইসোটোপ আছে, কপার 63 আর কপার 65। এখন কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা দেওয়া আছে 63.5। ঠিক আছে, 63.5।
এখন এখানে একটা জিনিস নাই, কি বলতো, শতকরা পরিমাণটা কিন্তু দেওয়া নাই, এখানে দেওয়া আছে, দেওয়া নাই। তুমি দেখো তাহলে এখানে অঙ্ক করার জন্য ভর সংখ্যা লাগবে আর শতকরা পরিমাণ লাগবে। কারণ ভর সংখ্যা হচ্ছে উপরে বাম দিকে যেটা আছে এটা, এটার ভর সংখ্যা এটা, এটার ভর সংখ্যা হচ্ছে এটা, এই দুইটা তো আমরা জানি, কিন্তু শতকরা পরিমাণ তো দেওয়া নাই। তাহলে শতকরা পরিমাণটা একটা জিনিস ধরে নিতে হবে, যেহেতু এটা অজানা তাই এটাকে ধরবো এক্স। ঠিক আছে, তাহলে ধরি প্রকৃতিতে প্রাপ্ত কপার 63 এর শতকরা পরিমাণ x%। ঠিক আছে, শতকরা মানে হচ্ছে 100-তে। ঠিক আছে, শতকরা কথাটার অর্থ হচ্ছে 100-তে, তাহলে 100-তে হচ্ছে x%। এই কথাটা একটু বুঝো, একটা জিনিস বুঝাই তাহলে এই যে এইটুকু বুঝে যাবা। ঠিক আছে, এই অংশটুকুর এই গণিতের সাথে সম্পর্ক নাই, কিন্তু বোঝার জন্য লাগবে। দেখো শতকরা মানে 100-তে কত। ঠিক আছে, তাহলে মনে করো একটা জিনিস আছে 10%, এটার মানে হচ্ছে 100-তে 10। 10% মানে 100-তে 10, 20% মানে 100-তে 20। তো এখানে 10% মানে হচ্ছে 100-তে 10। তাহলে একটা জিনিস 100-তে 10, তাহলে আর একটা জিনিস কত, 100-তে 90। কিভাবে পাইলাম, 100 থেকে 10 বাদ দিয়ে দিয়ে। ঠিক আছে, 100 থেকে যদি 10 বাদ দিই তাহলে 90 পেয়ে গেলাম। তাহলে একটা 10 হলে আর একটা 90, তার মানে আর একটা হচ্ছে 100 থেকে এই যে 10টা এটাকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে তুমি এখন একটা জিনিস বুঝো, প্রকৃতিতে প্রাপ্ত কপার 63 এর শতকরা পরিমাণ x% ধরেছি। ঠিক আছে, তাহলে প্রকৃতিতে প্রাপ্ত কপার 65 এর শতকরা পরিমাণ কত হবে, দেখো 100 মাইনাস এক্স হবে, x%। কেন, কারণ বিষয়টা বুঝো, 10% এটার ক্ষেত্রে আমরা পাইছিলাম 100-তে 10। ঠিক আছে, তাহলে x% মানে 100-তে x, তাই না? 10% মানে যদি 100-তে 10 হয় বা 10 হয়, তাহলে x% মানে 100-তে x। তাহলে বাদবাকিটা কি হচ্ছে, বাদবাকিটা হচ্ছে অপরটা হচ্ছে 100 মাইনাস 10, মানে এই যে 100 থেকে এই 10টা বাদ পাচ্ছি তখন 90। ঠিক আছে, তাহলে এখানে অপরটা কি হবে, 100 থেকে x বাদ, এই যে দেখো 100 মাইনাস এক্স। ঠিক আছে, এখানে ওইটাই হয়েছে। দেখো এখানে কপার 63 এর শতকরা পরিমাণ ধরেছি x%, তাহলে কপার 65 এর শতকরা পরিমাণ কি হবে, 100 মাইনাস এক্স, এই যে 100 মাইনাস এক্স এটা। ঠিক আছে, একটা x, তাহলে আর একটা হচ্ছে 100 মাইনাস এক্স, পার্সেন্টেজটা বসিয়ে দাও। দেখো এটুকা কিন্তু অঙ্কে লাগবে না, কিন্তু এই জিনিসটুকা বোঝার জন্য এটুকা লিখেছি, এটুকা লেখার কোনো দরকার নাই। এখন দেখো কপার 63 এর ক্ষেত্রে এটা কি হবে, প্রথম ধাপটা অনুসরণ করতে হবে। প্রথম ধাপটা কি ছিল, ভর সংখ্যা শতকরা পরিমাণকে গুণ দিতে হবে। তাহলে কপার 63 এর ক্ষেত্রে এই যে কপার 63 এর ভর সংখ্যা কত, 63, আর শতকরা পরিমাণ কত, এক্স, তাহলে 63 গুণ এক্স। কপার 65 এর ক্ষেত্রে কপার 65 এর ভর সংখ্যা কত, 65, আর শতকরা পরিমাণ 100 মাইনাস এক্স, তাহলে এই দুইটা গুণ দিতে হবে। তাহলে 65 গুণ 100 মাইনাস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে কপার 65 এর ক্ষেত্রে। এখন 2 নম্বর ধাপ, প্রাপ্ত গুণফলকে যোগ করতে হবে। তাহলে প্রাপ্ত গুণফল হচ্ছে এটা আর এটা, এই দুইটাকে যোগ করতে হবে। তাহলে এটুকা লেখো যোগ, এই যে এটুকা লিখলা যোগ এটুকা লেখো। ঠিক আছে, এটুকু যোগ এটুকু, তারপর প্রাপ্ত যোগফলকে 100 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এই যেটুকু হচ্ছে প্রাপ্ত যোগফল, এটাকে 100 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, এটুকুকে লেখো দিয়ে 100 দিয়ে ভাগ করে দাও। তাহলে এই যে মানটুকু পাইলাম, এই মানটুকু হচ্ছে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এটুকু লিখে দাও, এই যে এটুকু এখানে লিখে দাও। আবার অঙ্কে তুমি দেখো কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর 63.5, এটা দেওয়াই ছিল। তাহলে তুমি কপারের এই যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এটার জায়গায় তুমি 63.5 এটা বসিয়ে দিতে পারবা। ঠিক আছে, এর আগে একটা বা দিয়ে দিও, তো এটুকু তুমি এখানে বসিয়ে দাও, সমানের জায়গায় সমান দাও, তারপর 63 গুণ এক্স এটা আছে এখানে লিখে দাও, প্লাস দেখো এখানে আছে কি প্লাস, আর এখানে কিছু নাই। ঠিক আছে, তাহলে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 65
গুণ 100, ঠিক আছে, এটুকু লিখে দাও, প্লাসে মাইনাসে মাইনাস 65 গুণ এক্স, এটুকু লিখে দাও, ঠিক আছে। এটা ব্র্যাকেট হয়ে আছে, এটার মানে কি জানো, মানে হচ্ছে এটার সাথে তুমি একবার এটাকে গুণ দিতে পারবা, এটার সাথে এটাকে একবার গুণ দিতে পারবা, এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, ঠিক আছে, ওটাই করলাম এখানে। 65 গুণ 100, 65 গুণ এক্স, এই যে এখানে, ঠিক আছে। প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন তুমি 22 জায়গায় বা দাও, এটুকু বসিয়ে দাও, 63 গুণ এক্স মানে 63 এক্সি, ঠিক আছে, প্লাস দাও 65 গুণ 100 6500, মাইনাস দাও 65 গুণ এক্স মানে 65 এক্স ভাগ 100, এটুকু এখানে বসিয়ে দাও। 63.5, এটার নিচে কিছু নাই মানে 1 নিতে পারবা, সমানের জায়গায় সমান দাও, আর এই যে এইটুকু এখানে বসিয়ে দাও পুরোটাই। এখন তুমি ক্রস গুণ করবা, এটার সাথে এটা গুণ, এটুকুর সাথে এটা গুণ, মানে এই যে এখানে উপরটার সাথে এখানকার নিচেরটা গুণ, এখানকার উপরটার সাথে এখানে নিচেরটা গুণ, ঠিক আছে। তাহলে 63.5 গুণ 100 এটা করলা, আর এখানে 1 গুণ এই যে এটা, ঠিক আছে, 1 গুণ এটুকু। 63.5 গুণ 100 সমান 6350 লিখলা, সমানের জায়গায় সমান দাও, আর একের সাথে যাই গুণ করো ওটাই থেকে যায়, তাহলে একের সাথে এটা গুণ করেছি, তাহলে এটাই থেকে গেল, ঠিক আছে। 6350 এখানে লিখে দিলা, সমান দিলা 6500 এটা লিখলা, আর মাইনাস 65 এক্স এটা থেকে প্লাস 63 এটা বাদ দিলে থাকে মাইনাস 2 এক্স, ঠিক আছে। তুমি যদি ক্যালকুলেটরে মাইনাস 65 থেকে প্লাস 63 বসাও তাহলে পাবা মাইনাস 2 এক্স, বা তুমি এভাবে ভাবতে পারো যে প্লাস 63 মানে তোমার কাছে আছে 63 টাকা, প্লাস মানে তোমার কাছে আছে, ঠিক আছে, তো তোমার কাছে আছে 63 টাকা, আর মাইনাস 65 মাইনাস মানে তুমি ধার নিয়েছো, তো মাইনাস 65 মানে তুমি ধার নিয়েছো 65 টাকা, ঠিক আছে, তাহলে তোমার কাছে ছিল 63 টাকা প্লাস 63 মানে, তাহলে 63 টাকাটা তুমি তোমার বন্ধুকে শোধ করে দিবা, ঠিক আছে। তাহলে আর ধার থাকলো কয় টাকা, 2 টাকা, ধার মানে মাইনাস, আর 2 টাকা থাকলো তাই 2, আর এক্সট্রা বসিয়ে দাও, এভাবে চিন্তা করতে পারো, অথবা ক্যালকুলেটর দিয়ে বসাতে পারো, নিজে যদি পারো তাহলে আরো ভালো। তাহলে এখানে 6350 এখানে বসাইলা, সমানের এপারে মাইনাস যদি থাকে তাহলে সমানের এপারে আনতে গেলে, ঠিক আছে, প্লাস করতে হয়। দেখো সমানের এপারে ছিল কি মাইনাস 2 এক্স, তাহলে সমানের তুমি এপারে আনতে যাচ্ছ, তাহলে প্লাস 2 এক্স হয়ে গেল, সমানের জায়গায় সমান দাও, 6500 এটা বসে গেল, 2 এক্স এখানে দিয়ে দাও, সমানের জায়গায় সমান দাও, 6500টা বসাও, এদিকে সমানের এপারে আছে, হ্যাঁ, এদিকে কিছু নাই তার মানে প্লাস আছে, তাহলে সমানের উপরে গেলে হবে মাইনাস, ঠিক আছে। তাহলে এদিকে যায় হয়ে গেল মাইনাস 6350, 2 এর জায়গায় 2 বসাও, সমানের জায়গায় সমান বসাও, এটা 6500 থেকে 6350 বাদ দিলে থাকে 150, এক্স এর জায়গায় এক্স দাও, সমানের জায়গায় সমান দাও, 150 এর জায়গায় 150 দাও, দেখো এই দুইটার মাঝে কিছু নাই, তার মানে ইনটু হয়ে আছে বা গুণ হয়ে আছে, তাহলে সমানের উপরে পাঠাতে যাচ্ছ, তাহলে কি হবে, গুণটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে, এই যে এখানে ভাগ হয়ে গেল, তাহলে এক্স এর জায়গায় এক্স দাও, 150 ভাগ 2 এটা মানে হচ্ছে 75, 150 কে 2 দিয়ে ভাগ করলে হয় 75। এখন প্রকৃতিতে প্রাপ্ত কপার 63 এর শতকরা পরিমাণ, এটা কি কি ধরেছিলাম দেখো তো, প্রকৃতিতে প্রাপ্ত কপার 63 এর শতকরা পরিমাণ ছিল x%, এখন x এর মানটা আমরা কিন্তু পেয়ে গেছি, x এর মান কত 75, তাহলে x এর জায়গায় তুমি খালি 75 দিয়ে দাও, পার্সেন্টেজের জায়গায় পার্সেন্টেজ দিয়ে দাও, হয়ে গেল। এরপর প্রকৃতিতে প্রাপ্ত কপার 65 এর শতকরা পরিমাণ, এই যে লেখো প্রকৃতিতে প্রাপ্ত কপার 65 এর শতকরা পরিমাণ সমান দাও 100 মাইনাস এক্স, তাহলে 100 মাইনাস এটুকু লিখে দাও এক্স, এক্স এর মান কত পাইছি, এই যে এক্স এর মানটা পাইছি 75, তাহলে এক্স এর জায়গায় তুমি 75 বসাও, ঠিক আছে, পার্সেন্টেজটা এখানে বসিয়ে দাও, 100 থেকে 75 বাদ দিলে থাকে 25%, ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল। এখন আমরা আরেকটা ম্যাথ করব, হ্যাঁ, তো এখানে y32 এটার শতকরা পরিমাণ আছে 95%, y33 এর শতকরা পরিমাণ আছে 0.75%, y34 এর শতকরা পরিমাণ আছে 4.25%। এখন তুমি দেখো y32 এটার পারমাণবিক ভর কত বা ভর সংখ্যা, যেটা পারমাণবিক ভর ওইটাই ভর সংখ্যা, ঠিক আছে, একই কথা, পারমাণবিক ভর বা ভর সংখ্যা একই কথা, এই কথাটা মনে রাখো, বারবারই বলতেছি, ঠিক আছে। তাহলে এর পারমাণবিক ভর বা ভর সংখ্যা আছে উপরে বাম দিকে যেটা থাকে, ঠিক আছে, এটা হচ্ছে কত 32, তাহলে এই যে y32 এটার পারমাণবিক ভর বা ভর সংখ্যা হচ্ছে 32 এবং শতকরা সংযুতি কত দেওয়া আছে 95%, এটা লিখে দিলাম। y33
এটার পারমাণবিক ভর বা ভর সংখ্যা কত? দেখো এই যে উপরে বাম দিকে যেটা আছে 33, এবং এটার শতকরা সংযুতি কত? এই যে এটা 0.75%। Y34 এটার পারমাণবিক ভর কত বা ভর সংখ্যা? এই যে উপরে বাম দিকে যেটা আছে এই যে 34, ঠিক আছে, এবং শতকরা সংযুতি কত? 4.25%, ঠিক আছে। তাহলে এই যে Y32 এটার ক্ষেত্রে প্রথমে বের করি। এটা কি কি করা লাগবে? এই যে ভর সংখ্যাকে শতকরা পরিমাণ দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। ভর সংখ্যা বা পারমাণবিক ভর একই কথাই, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে ভর সংখ্যা বা পারমাণবিক ভর, এটাকে শতকরা পরিমাণ দিয়ে গুণ করো। শতকরা পরিমাণ বা শতকরা সংযুতি একই কথা, ঠিক আছে। তাহলে এখানে হবে 32 গুণ 95, ঠিক আছে, এই যে 32 গুণ 95। তাহলে Y33 এর ক্ষেত্রে কি হবে? Y33 এর ক্ষেত্রে এই যে এটা 33 গুণ 0.75%। পারমাণবিক ভর বা ভর সংখ্যা 33 গুণ শতকরা পরিমাণ বা শতকরা সংযুতি একই কথাই, এই যে এটা, ঠিক আছে। তাহলে এটা গুণ এটা করে দিলা। এরপরে Y34 এর ক্ষেত্রে পারমাণবিক ভর বা ভর সংখ্যা হচ্ছে 34, বসাইলা, গুণ শতকরা সংযুতি বা শতকরা পরিমাণ হচ্ছে 4.25%। তাহলে এই যে 4.25, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা গুণ প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে এটার সাথে এটা গুণ, এই যে এটার ক্ষেত্রে, তৃতীয়টার ক্ষেত্রে এটার সাথে এটা গুণ, ঠিক আছে। এন্ড কি করতে হবে? প্রাপ্ত গুণফলকে যোগ করতে হবে। তাহলে এটা যোগ এটা যোগ এটা, ঠিক আছে। তাহলে এটা বসাও, এই যে বসাইলা, যোগ দাও, এটা বসাও, বসাইলা, যোগ দাও, এটা বসাও, এই যে বসাইলা, ঠিক আছে। এখন এই যে এটাকে কি করা লাগবে? 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটুকু আগে লেখো, দিয়ে 100 দিয়ে ভাগ করে দাও। এটুকু লিখলা, ভাগ 100। এখন তুমি কি লিখবা? ওয়াই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে। এই যে এটা যেটা পাইলাম এটাই হচ্ছে ওয়াই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এই যে আপেক্ষিক পারমাণবিক ভর এটা সমান, এটুকু তুমি বসিয়ে দাও। 32 গুণ 95 এটা সমান হচ্ছে 3040, যোগের জায়গায় যোগ দাও। 33 গুণ 0.75 এটা সমান হচ্ছে 24.75, প্লাসের জায়গায় প্লাস দাও। 34 গুণ 4.25 সমান হচ্ছে 144.5, এটা লিখে দিলা, ভাগ 100, এটা ভাগ 100 দিয়ে দাও, সমানের জায়গায় সমান দাও। এই তিনটে যদি যোগ করো তাহলে বাবা 3209.25 ভাগ 100, এটা বসিয়ে দাও। এটা ভাগ এটা সমান হচ্ছে 32.0925, ঠিক আছে। এটাই এখানকার অ্যান্সার, ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। এখন যে অঙ্কটা করলাম এই অঙ্কটার মতো করে তুমি এখন এই যে অঙ্কটা করিও, ঠিক আছে। দেখো এই অঙ্কটা এসেছিল চট্টগ্রাম বোর্ডে 21-এ, এই অঙ্কটা দুই জায়গায় এসছে, হ্যাঁ, ময়মনসিংহ বোর্ডে এসছে, কুমিল্লা বোর্ডে এসছে। তো এই ধরনের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে তুমি একইভাবে এটা করার চেষ্টা করবা, ঠিক আছে। এই যে শতকরা সংযুতি, এই যে এখানে যে দেওয়া আছে এগুলা, এই তিনটা, এই যে এখানকার শতকরা পরিমাণ এখানেও তিনটে দেওয়া আছে, ঠিক আছে। শতকরা সংযুতি যা শতকরা পরিমাণ একই কথাই, খালি নাম দুইটা। দেখো এখানে তিনটারই ক্ষেত্রে দেওয়া আছে, এখানেও তিনটার ক্ষেত্রে ছিল। আর এখানে দেখো ভর সংখ্যা, এখানে তিনটার ক্ষেত্রে ছিল। দেখো এখানেও পারমাণবিক ভর যা ভর সংখ্যাও তা, তাহলে এই যে ভর সংখ্যা তিনটারই ক্ষেত্রে ছিল, ঠিক আছে। তাহলে নিয়ম একই থাকবে, একইভাবে বের করো, ঠিক আছে। যে আপেক্ষিক পারমাণবিক ভরটা ওভাবে বের করবা, যেভাবে দেখিয়ে দিলাম। এই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু একই। এখন আমরা আর একটা ম্যাথ দেখব। তো ম্যাথটা হচ্ছে হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2 আর হাইড্রোজেন 3 হাইড্রোজেন মৌলে তিনটা আইসোটোপ। এদের মধ্যে প্রথম আইসোটোপটার প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ 99.98%, ঠিক আছে। তার মানে হাইড্রোজেন 1 প্রকৃতিতে এটা শতকরা পরিমাণ হচ্ছে হাইড্রোজেন 1 এর 99.98%। তো এবং মৌলটার গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1.00025। প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ এটা নির্ণয় করতে বলেছে। এটার জন্য প্রথমে আমরা একটা জিনিস বুঝি, হ্যাঁ। মনে করো এই যে পুরা জিনিসটা এটা হচ্ছে 100% বা 100 ভাগ, শতকরা আসলে 100 কথাটা আসবে, ঠিক আছে। তাহলে এটা মনে করো 100 ভাগ, ঠিক আছে। আর এইটুকু মনে করো 90, ঠিক আছে। তাহলে বাদ বাকি এইটুকু কত বলো তো? পুরাটা হচ্ছে 100, এখান থেকে 90, মানে এটুকু যদি বাদ দিয়ে দিই 90টুকু, তাহলে যেটুকু থাকে ওটুকুই। তাহলে পুরাটা আগে লেখো,
100 বাদ দিলা, বাদ মানে বিয়োগ কোনটুকু, এইটুকু, এটুকু কত 90, তাহলে থাকলো কত 100 থেকে 90 বাদ দিলে 10। কথাটা কি বুঝেছো? পুরোটা 100, এটুকু 90, তাহলে বাদ বাকিটি তো 10ই হবে, 100 থেকে 90 বাদ। এই কনসেপ্টটা থেকে আমরা এখন অঙ্কটা করতে যাব। তাহলে দেখো এখানে এই যে এই পুরাটুকু হচ্ছে হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2 আর হাইড্রোজেন 3, ঠিক আছে? পুরাটুকু, আর পুরাটুকুকে ধরবো আমরা 100, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা শতকরা বের করছি, শতকরা মানে 100তে কত, তাই 100 নিয়ে কাজ করা লাগবে। ওকে, তাহলে পুরাটা 100। এখন বলে দিয়েছে যে প্রথম আইসোটোপটার মানে হাইড্রোজেন 1 হচ্ছে 99.98%, তাহলে হাইড্রোজেন 1 99.98%, ঠিক আছে? মনে করি এইটুকু, এই যে এইটুকু হচ্ছে 99.98%। তাহলে দেখো 1 2 3 100% আর 1 হচ্ছে 99.98%, মনে করো এইটুকু, ঠিক আছে? পুরোটা 100, এই যে 1 এটা হচ্ছে এইটুকু, ঠিক আছে? 99.98। তাহলে বাদ বাকিটুকু কি হবে? 100 থেকে এটা বাদ, আগেরটার মতোই 100 থেকে 90 বাদ দিয়েছিলাম, তো এখানে ওইটাই হবে যে 100 থেকে এই যে এইটুকু বাদ দিয়ে দেব, ঠিক আছে? তাহলে এই যে এখানে দেখো, তাহলে বাকি থাকবে কোন দুইটা, 2 আর 3। দেখো 1 2 3 হচ্ছে 100%, 1 হচ্ছে 99.98, তাহলে বাদ বাকি কোনটুকু থাকলো, 1 কে যদি বাদ দিয়ে দিই, বাদ দিলে থাকলো 2 আর 3, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন 2 আর হাইড্রোজেন 3, এই আইসোটোপটা হবে 100 মাইনাস 99.98, তাহলে সমান হচ্ছে 0.02। বুঝছো? এই যে 1 2 3 পুরোটা হচ্ছে 100%, এখান থেকে যে এটুকু বাদ 99.98%, এটুকু বাদ। তাহলে এই যে এইটুকু যে থাকছে, এটুকু হচ্ছে 2 আর 3, হাইড্রোজেনের 2 আইসোটোপ আর 3 আইসোটোপ, ঠিক আছে? এই 0.02, তাহলে এখন এটুকু হচ্ছে 0.02, ঠিক আছে? তো আমরা এটুকু হচ্ছে হাইড্রোজেন 2 আর হাইড্রোজেন 3, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন 2 আর হাইড্রোজেন 3 হচ্ছে 0.02। তো আমরা যদি এইটুকুকে হাইড্রোজেন 2 ধরি, আর এটার মান মনে করো জানি না, তো তাই ধরলাম x, তাহলে এটুকু হচ্ছে x, পুরাটা হচ্ছে 0.02, ঠিক আছে? পুরাটা 0.02, এটুকু x, তাহলে এটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে বাদ বাকি যেটুকু থাকবে ওটা হচ্ছে হাইড্রোজেন 3, ঠিক আছে? 2 আর 3 হচ্ছে 0.02, মানে পুরাটা 2 হচ্ছে এটুকু x ধরলাম, তাহলে বাদ বাকিটা কি হবে, আবারও 0.02, মানে পুরাটা থেকে এই যে এইটুকু, হ্যাঁ, এই যে x বা হাইড্রোজেন 2 এর মানটুকু বাদ, এটুকু 0.02, এখান থেকে যে এইটুকু বাদ, বাদ মানে কি বিয়োগ, ঠিক আছে? তাহলে আগে পুরাটা লেখো 0.02, বাদ কোনটুকা, বাদ মানে বিয়োগ, বাদ কোনটুকা, এইটুকা মানে হচ্ছে x, তাই x বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? বাদ x, তাহলে যেটা থাকলো এটা হচ্ছে হাইড্রোজেন 3, ঠিক আছে? তাহলে এইটুকা হচ্ছে হাইড্রোজেন 2, বাদ বাকিটুকা হচ্ছে হাইড্রোজেন 3, আর এইটুকা হচ্ছে হাইড্রোজেন 1। বুঝছো আশা করি, ঠিক আছে? তাহলে এই জিনিসটুকু কিন্তু মেইনলি বুঝার। তুমি কি করবা, এই যে এখানে হাইড্রোজেন 1 এর মান আছে কিনা, তাহলে এই যে 1 2 3 এর মান থেকে 1 এর মানটা বাদ দিয়ে দিলে 2 আর 3 এর মান থাকে, ঠিক আছে? তাহলে এই যে 100 থেকে তুমি প্রথমে এই যে 1 এর মানটা বাদ দিলা, থাকলো 2 আর 3 এর মান। এখন 2 এর মানটা x ধরলা, x ধরার পর 2 আর 3 এর মান থেকে, 2 আর 3 এর মান থেকে এই মানে 0.02 থেকে এই যে 2 এর মানটা মানে এক্সটা বাদ দিয়ে দিলা, তাহলে যেটা থাকলো এটা হচ্ছে 3 এর মান। এটাই হচ্ছে মেন কথা। এখন তুমি এই যে এখানে লেখো যে দেওয়া আছে হাইড্রোজেন 1 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ 99.98%। এই যে দেখো 99.98 এই হাইড্রোজেন 1 এর পরিমাণ, এটা কিন্তু প্রশ্নে দেওয়াই ছিল, এই যে এখানে 99.98, তাই এখানে দেওয়া আছে লিখেছি। আর ধরি প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেন 2 এর শতকরা পরিমাণ, এই যে দেখো হাইড্রোজেন 2 এর শতকরা পরিমাণ ধরেছিলাম x%, ঠিক আছে? প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেন 3 এর শতকরা পরিমাণ যেটা বের করলাম 0.02 মাইনাস x%, এটা লিখে দিলাম। এখন ওই যে আগের মতো কাজ কি করা লাগবে বলো তো, ভর সংখ্যা শতকরা পরিমাণকে গুণ দেওয়া লাগবে, ঠিক আছে? ধাপ 1 এর কাজ। তাহলে তুমি এখন করো এটা। হাইড্রোজেন 1 এর ক্ষেত্রে এটা হচ্ছে ভর সংখ্যা কোনটা, এই যে উপরে বাম দিকে যেটা থাকে এটার ভর সংখ্যা হচ্ছে 1। এই যে দেখো এখানে তুমি এখান থেকে করো ভালো হবে। তাহলে হাইড্রোজেন 1, এই যে এটার ক্ষেত্রে হাইড্রোজেন 1 এর ক্ষেত্রে দেখো হাইড্রোজেন 1 এর উপরে বাম দিকে যেটা আছে যেটা, এটা হচ্ছে ভর সংখ্যা, তাই এটা কত 1,
ঠিক আছে, 1 এর সাথে যে শতকরা পরিমাণ এটা গুণ দিতে হবে। তাহলে 1 গুণ 99.98, এই যে 1 গুণ 99.98। তাহলে হাইড্রোজেন 2 এটার ক্ষেত্রে, হাইড্রোজেন 2 এর ক্ষেত্রে কি হবে শতকরা পরিমাণ, এই যে ভর সংখ্যা হচ্ছে 2, 2 গুণ x, ঠিক আছে, ভর গুণ শতকরা পরিমাণ, তাহলে 2 গুণ x, তাহলে এই যে 2 গুণ x হয়ে গেল। হাইড্রোজেন 3 এর ক্ষেত্রে দেখো এটার ভর সংখ্যা হচ্ছে 3, শতকরা পরিমাণ হচ্ছে 0.02 মাইনাস x, মানে 3 এর সাথে এটা গুণ হবে। দেখো এখানে 3 এর সাথে যেটা এটা এখানে গুণ করে দিয়েছি হাইড্রোজেন 3 এর ক্ষেত্রে এটা। এখন 2 নম্বর ধাপ কি, প্রাপ্ত গুণফলকে যোগ করতে হবে। তাহলে প্রাপ্ত গুণফল হচ্ছে এই যে এটুকুকে যোগ করতে হবে। তাহলে এটুকু আগে লেখো, লেখার পরে যোগ দাও, তারপরে এটুকু লেখো, তারপরে আবার যোগ দাও, তারপরে এটুকু লেখো, ঠিক আছে। তাহলে হয়ে গেল 2 নম্বর ধাপ। এরপরে 3 নম্বর ধাপ, প্রাপ্ত যোগফলকে 100 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে, 100 দ্বারা। তাহলে এই যেটা হচ্ছে প্রাপ্ত যোগফল, এটাকে ভাগ, এটুকু লেখো দিয়ে ভাগ করো 100 দিয়ে, ঠিক আছে। তাহলে যেটুকু পাইলাম এটুকু নিয়ে এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে যেটা পাইলাম এটা হচ্ছে হাইড্রোজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে। এটা এই যে এইটুকু যেটুকু পাইলাম, তাহলে হাইড্রোজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান এটুকু লিখে দিলাম এখানে। আর প্রশ্নে দেখো লেখা ছিল মৌলটার গড় আপেক্ষিক পারমাণবিক ভর 1.00025, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখে দেব, দেওয়া আছে হাইড্রোজেনের বা মৌলটার গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1.00025, ঠিক আছে। এই মৌলটাই হচ্ছে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন তো লেখাই আছে দেখতেই পাচ্ছ। তাহলে এখন দেখো হাইড্রোজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে এত, আর এখানে বলছে হাইড্রোজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর এইটুকু, ঠিক আছে। তাহলে দেখো এইটা আর এইটা একই কথা না, এইটা আর এইটা একই কথা, তাহলে এইটা আর এইটাও একই কথা হবে, ঠিক আছে, বুঝতে পারছো। এটা হচ্ছে লজিক, যে এটা আর এটা যেহেতু একই কথা তাহলে এইটা আর এইটা সমান হবে বা একই হবে। তাহলে এইটুকু লেখো সমান দাও দিয়ে এইটুকু লেখো, ঠিক আছে। এখানে শর্ত মতে বলতে গেলে এটা আর এটা শর্ত অনুযায়ী, ঠিক আছে, এই শর্তটা অনুযায়ী। তাহলে এখন বা দাও, তারপর এই যে দেখো এখানকার এই যে এইটুকু এখানে লেখো, তারপর প্লাস দাও, তারপর এইটুকু লিখে দাও, তারপর প্লাস দাও। হ্যাঁ, এখন কাজ আছে, সেটা হচ্ছে যে প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস 3 গুণ 0.02, এটা হলো প্লাসে মাইনাসে মাইনাস 3 গুণ এক্স, ঠিক আছে। মানে এই যে ব্র্যাকেট থাকলে এখানে যেটা থাকবে এটার সাথে এটা একবার গুণ, আর এটার সাথে এটা একবার গুণ, ওইটাই বলেছি, এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ, আর এখানে এই যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। তারপর এটুকু এখানে বসিয়ে দাও বা দাও, একের সাথে 99.98 গুণ করলে 99.98 থাকবে, প্লাস 2 গুণ এক্স আর 2x একই কথাই। হ্যাঁ, প্লাসের জায়গায় প্লাস দাও, 3 গুণ 0.02 গুণ করলে 0.06 এটা হয়, মাইনাস দাও, মাইনাসের জায়গায় 3x এটা বসিয়ে দাও, ভাগ 100 এটা বসিয়ে দাও, সমানের জায়গায় সমান দাও, এইটুকু এখানে বসিয়ে দাও, বাইরের জায়গায় বা দাও, এইটুকু এখানে বসিয়ে দাও, এটা এটা বসিয়ে দাও, তারপরে এই যে প্লাসের জায়গায় প্লাস বসাও, 0.06 এখানে বসাও। এখন দেখো -3x আর এখানে আছে +2x, -3 মানে তুমি ধার নিয়েছো, ঠিক আছে, আর +2 এটার মানে হচ্ছে তোমার কাছে আছে, তোমার কাছে আছে 2 টাকা, ধার দিয়েছো 3 টাকা, তাহলে তোমার কাছে যে 2 টাকা আছে এটা শোধ করে দাও, তাহলে ধার থাকলো কত, 1 টাকা, ধার মানে মাইনাস, এখানে মাইনাস দিলা, আর ধার আছে কত, 1 টাকা, 1 টাকা মানে একটাই এক্স, তাই এখানে 1x বা x যা খুশি তাই লিখতে পারো, বা ক্যালকুলেটরে -3 + 2 এটা যদি বসাও -1 আসবে, তাহলে হবে -1x বা শুধু -x, ওকে। ভাগ 100 এখানে দিয়ে দাও, সমানের জায়গায় সমান দাও, এটুকু এখানে বসিয়ে দাও, এই দুটো যোগ করলে 100.04 আসবে, -x বসাও, ভাগ 100 এখানে বসাও, এটা এখানে বসিয়ে দাও। এখন হচ্ছে ক্রস গুণন, ঠিক আছে। এই যে দেখো 100.04 - x এটার সাথে এটার নিচে যা আছে এটার গুণ হবে, দেখো এটার নিচে কিছু নাই, তার মানে 1 আছে, তো 1 এর সাথে এটাকে গুণ করলে এটাই থেকে যাবে, ঠিক আছে, কিছু নাই এটার মানে এটার সাথে 1 গুণ করবা তো ওইটাই থেকে যাবে, ঠিক আছে। তাহলে এই যে এটা এখানে থেকে গেল, আর এইটার সাথে এইটার গুণ হবে,
1.00025 গুণ 100, এই যে এটা গুণ হয়ে গেল। ঠিক আছে, আগের লাইনটা কি যে এখানে নিচে ভাগ হয়ে 1 আছে, কিছু নাই, এটার মানে 1 আছে। তো এই যে এটার নিচে যেটা আছে এটার সাথে এটার উপরের গুণ, তো 1 এর সাথে এটা গুণ করলে এটাই থাকে, তাই আর লিখি নাই। আর এখানে যেহেতু নিচে 1 ছিল তার মানে উপরে এটা আছে, ঠিক আছে, এটার উপরের সাথে এটার এই যে নিচেরটার গুণ, তাই এটার সাথে এটা গুণ করেছি। ঠিক আছে, তাহলে এখন এটুকু এখানে লিখে দাও, সমানের জায়গায় সমান দাও, এটার সাথে এটা গুণ করলে এই যে 100.025 হয়, বা দাও 100.04 এখানে বসাও, সমানের জায়গায় সমান দাও, এটুকু এখানে বসাও, তারপর মাইনাস এক্স, এটা সমানের বাম দিকে আছে, সমানের ডান দিকে মানে এদিকে আসলে মাইনাসটা প্লাস হয়ে যায়, প্লাস এক্স হয়ে গেল। তারপর এটুকু এখানে বসিয়ে দাও, তারপর এখানে কিছু নাই, তার মানে কি আছে, প্লাস আছে। ঠিক আছে, কিছু নাই মানে প্লাস আছে, তো সমানের ডান দিকে এদিকে আছে, তো বাম দিকে নিয়ে আসতে গেলে মাইনাস করে দেওয়া লাগে, প্লাসকে মাইনাস করা লাগে, তাই মাইনাস এই যে এইটুকু 100.025 এখানে দিয়ে দিলাম, সমানের জায়গায় সমান দিলাম, এক্সটা এখানে বসিয়ে দিলাম। এটা থেকে এটা বাদ দিলে 0.015 হবে, সমানের জায়গায় সমান দিলাম, এক্স এর জায়গায় এক্স দিলাম। তো দেখো সমানের এপারেরটাকে এপারে নিয়ে যাওয়া যায় আর এপারেরটাকে এপারে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, তাহলে তুমি এক্সটাকে এদিকে আনো আর এটাকে এদিকে নিয়ে চলে যাও।